আমরা সবার আগে এই লাইব্রেরিটাকে সংস্কার করব। প্রপাগান্ডা দেখতে পাচ্ছি, আচরণবিধি লঙ্ঘন দেখতে পাচ্ছি। তো আমরা সবাইকে অনুরোধ করেছি আমরা সবাই যেন দায়িত্বশীল আচরণ করি। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়েছি। আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো শুনছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টি এটা পুরো বাংলাদেশের বলা চলে হচ্ছে বিজনেস সেক্টর এবং হলো আমাদের কর্পোরেট সেক্টরটা তারাই হচ্ছে এখান থেকেই পরিচালনা করে। তো এই বিশ্ববিদ্যালয়ে আমাদের যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরিটা গত 3 বছর ধরে বন্ধ আছে। তো আমরা শিক্ষার্থীদের কথা শুনেছি এবং ইনশাআল্লাহ শিক্ষার্থীর ম্যান্ডেট পেয়ে আমরা যদি বিজয় হয়ে আসি আমরা সবার আগে এই লাইব্রেরিটাকে সংস্কার করব। পাশাপাশি এখানে যেটা হচ্ছে ক্যান্টিন আছে, ক্যান্টিনে খাবারের মান অনেক বেশি এবং আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের এখান থেকে বাইরে গিয়ে তাদের খাওয়ার এবং সব কিছু অনেক ব্যাগ পেতে হয়। পাশাপাশি ক্লাসরুমে আমাদের শিক্ষার্থীদের আমাদের শিক্ষকদের সাথে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা দরকার, সে জায়গায় আমরা বিভিন্ন শিক্ষার্থীদের অভিযোগ শুনতে পাচ্ছি। তো সে জায়গা থেকে আমরা প্রস্তাবনা দিয়েছি আমরা শিক্ষার্থীদের যে মূল্যায়ন করার জন্য আমরা টিচার্স এভ্যালুয়েশন সিস্টেম চালু করব এবং এর বাইরে আমরা শিক্ষার্থীদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষা এই সব কিছু আমরা অনেক বেশি আশান্বিত। আমাদের সততা, দক্ষতা এবং আমাদের হচ্ছে লিডারশিপ কোয়ালিটি এবং গত 1 বছর জুড়ে আমাদের অ্যাক্টিভিটি এবং হচ্ছে জুলাই আন্দোলনে আমাদের অবদান, এই সব কিছুতেই শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখতে চাই। তো আমরা আশা করছি শহীদের আকাঙ্ক্ষার আলোকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনির্মাণ করব এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় হবে সবার ক্যাম্পাস এবং এখান থেকে আমরা একটা গণতন্ত্রের স্থায়ী রূপ দেওয়ার মাধ্যমে আমাদের সবার বাংলাদেশ বিনির্মাণ করব। এবং আরেকটি আমাদের কনসার্ন সেটা হচ্ছে আমাদের এখন ডাকসু উপলক্ষে যে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আমেজ, সে জায়গায় আমাদের পরীক্ষার কারণে শিক্ষার্থীরা তাদের যারা ক্যান্ডিডেট আছে এবং যারা ভোটাররা আছে তাদের সামগ্রিক কাজে একটু বাধাগ্রস্ত হচ্ছে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি যে পরীক্ষাগুলো আছে 9 সেপ্টেম্বরের আগে অনেকগুলো ডিপার্টমেন্টের বিজনেস ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, সায়েন্স ফ্যাকাল্টি প্রত্যেকটা ডিপার্টমেন্টের পরীক্ষা। তো এই পরীক্ষাগুলো যেন 9 সেপ্টেম্বরের পরে নিয়ে যাওয়া হয়। ডাকসুর যে আমেজ, সেই আমেজটা যদি আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই এবং এখানকার ভোটার যারা আছে তাদের কাছে যদি আমরা রিচ করতে চাই তাহলে আমাদের পরীক্ষার ক্ষেত্রে আমাদের পরীক্ষাগুলো একটু পিছিয়ে যাওয়া দরকার। তো সেই দাবিটা আমরা করেছি। পাশাপাশি আমরা যারা ছাত্র সংগঠন আছে তাদেরকে অনুরোধ করেছি আমরা সবাই যেন দায়িত্বশীল আচরণ করি। আমরা ক্রমাগত সাইবার বুলিং দেখতে পাচ্ছি, প্রপাগান্ডা দেখতে পাচ্ছি, আচরণবিধি লঙ্ঘন দেখতে পাচ্ছি। তো আমরা সবাইকে অনুরোধ করেছি আমরা সবাই যেন দায়িত্বশীল আচরণ করি, আমরা যেন আমাদের আইডিয়ার প্রতিযোগিতা করি, আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে চাই সে প্রত্যাশা, সে আকাঙ্ক্ষাটা যেন আমরা সবার সামনে হাজির করি। তো আমরা আশা করছি ইনশাল্লাহ সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে একটা স্বতঃস্ফূর্ত ডাকসু হবে এবং এই ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা আমরা বিনির্মাণের পথে আমরা যাচ্ছি ইনশাল্লাহ।